ঘোষণা হতেই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে বাগদার রাজনীতি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী ঘোষণা করে ফেলেছেন, তবে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। সূত্রের খবর, শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে এবার উপনির্বাচনে বিজেপি প্রার্থী করা হতে পারে। তারই আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। তাদের কথায়, কোনো বহিরাগত প্রার্থী আমরা চাই না, বাইরের প্রার্থী হলে এই উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হবে। বাগদায় শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন, এবার ওনার স্ত্রী বিধায়ক হবে, সেটা আমরা মেনে নেব না। বাইরের প্রার্থী হলে তারা সমর্থন করবেন না এও জানিয়েছেন। ভুল প্রার্থী দেওয়ার কারণে লোকসভায় বাংলায় আসন কমেছে। বিজেপির কর্মী সমর্থকদের কিন্তু এমনটাই দাবি, যদিও এই নিয়ে গোষ্ঠীতন্ত্র বলে কটাক্ষ করেছে তৃণমূলের বাধ্য পশ্চিম ব্লকের সভাপতি অগরচন্দ্র হালদার জানিয়েছেন, ওরা কাকে প্রার্থী করবে সেটা ওদের নিজেদের ব্যাপার। এমনিতেই বিজেপি 17 থেকে 18 প্রার্থীর দাবিদার আছে, যারা নিজেদের মধ্যে টিকিট পাওয়ার জন্য মারপিটও করেছে। বাংলার বাইরে লোক আমরা কোনো প্রকার মেনে নেব, আমরা সাধারণ লোকও মেনে নেব না, কেউ মেনে নেব না। আমরা চাই বাগদার প্রত্যেক আলোচনাতে থেকে আমরা এখানে বসে খবর পেয়েছি যে আমরা বার্তায় কি জানতে চাইছি তাহলে প্রার্থী করা হবে আমরা বাইরে প্রার্থী নেব না, বার্তা আমরা আমরা পরিষ্কার কথা বলছি, এক ব্যক্তি এক পদ এই নীতি অবলম্বন করতে হবে এবং বাংলা থেকে প্রার্থী দিতে হবে। আজকে আপনি দেখছেন এই যে লোকগুলো বাংলার একটা পদ্ধতিবাদী ভূত, তারা বিভিন্ন লোকের মতামত নিয়ে আজকে এখানে দায়িত্ব আমাদের দেওয়া হবে না, সব দায়িত্ব যে প্রার্থী করবে তাকেই দায়িত্ব দিতে হবে। আমরা বারবার দেখেছি এখানে মানুষ ওখানে গিয়ে দাঁড় করাতে সব কটা হয়ে গেছে। আজকে আমাদের কতগুলো লোকসভার আসন কমে গেছে, কিন্তু প্রার্থী নির্বাচন ভুল হয়েছে। যে বাংলা থেকে করে দিচ্ছেন যে কোনো কাউকে, তাহলে আমরা সবাই পারবো এবং সে বাগদার প্রার্থী দেখা যেখানে দায়িত্ব আমরা আপনার চান নাম লাগিয়ে দেবো লাগিয়ে দেবো। আর উপনির্বাচনে এমনি বিরোধীদের যেটা খুব টাফ হয়ে যায়, সেক্ষেত্রে যদি আবার বাইরের প্রার্থী আসে এবং আমাদের কর্মীদের বিভিন্ন ভোটারদের যে মতামত তারা অতিষ্ঠ হয়ে গেছে না দেয় তাহলে কি করবে? আমরা বলে দেবো চান নাম লাগিয়ে দেবো ওখানে জেতার জন্য। যদি বাগদার প্রার্থী না দেয়, বাগদার প্রার্থী না দিলে এমনি হবে সেখানে মানুষ ভোট দেবে না, মানুষ ভোট দেবে না। আমরা ভোট চাইতে গেলেও দেবো না, দেবে না। ভোট চাইতে যেতে আমরা ভোট চাইতে গেলেও দেবে না। এরা একটা সব মেম্বার, কিন্তু প্রত্যেকই মনে আমরা বলছি সব মেম্বার আছে, প্রত্যেক একটা কর্মীও কাজ করবে না, প্রত্যেকটা খবর আছে। দেখুন, ইতিমধ্যেই বাগদা বিধানসভা উপনির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এই নির্বাচনে বিজেপি দল কাকে প্রার্থী করবে তাদের সেটা আভ্যন্তরীণ ব্যাপার। তো শোনা যাচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখছি, লক্ষ্য করছি যে তারা সংবাদপত্রের কাছে বিবৃতি দিচ্ছেন, সাংবাদিকদের কাছে মুখ খুলছেন যে ওরা স্থানীয় প্রার্থী চাইছে। এটা ওদের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, ওদের 17 জন প্রার্থী আছে এই মুহূর্তে বাগদায়, কাকে থেকে কাকে প্রার্থী করবে সেই জন্য এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। ওরা যাকে ভালো মনে করবে তাকেই দল প্রার্থী করবে, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের প্রার্থী যিনি হয়েছেন তিনি আগামী দিনে তাকে আমরা জেতাবার জন্য অবশ্যই সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সে উন্নয়নকে সামনে রেখে আমি আমার প্রার্থী অবশ্যই বিজেপির গোষ্ঠীকন্দল, ওদের 17 জন প্রার্থী এই মুহূর্তে বাগদায়, কাকে থেকে কাকে প্রার্থী করবে, কার কাছ থেকে কত টাকা পাবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারামারি চলছে, নিজেদের মধ্যে গণ্ডগোল চলছে। এদিকে শান্তনু ঠাকুর তিনি চাইছেন তার স্ত্রী সোমা ঠাকুর হোক। এখন এটা ওদের নিজস্ব ব্যাপার, এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি শুধু এইটুকু বলতে পারি, ওদের আভ্যন্তরীণ যে গোষ্ঠী কন্দল সেটা প্রকটভাবে ফুটে উঠেছে। আমরা এই নির্বাচনে জিতব। সভাপতি অগরচন্দ্র হালদার, বাগদা পশ্চিম ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটি। দেখুন, আমরা বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে, সে বহিরাগত যেই হোক না কেন, কারণ বিগত দিনে বেশ কয়েকবার দেখা গিয়েছে
সে যখন আমরা বিজেপি এখানে ক্ষমতায় এসেছে তখনও বাইরের প্রার্থী এসছে, এর আগেও দুটো ইলেকশনে আমরা দেখেছি বাইরের থেকে, সে যে দলেরই হোক না কেন বাইরের থেকে প্রার্থী এসছে। আমাদের এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন একটা স্টাইপেন্ডের ফর্ম ফিল আপ করতে যায় তখন দেখা যায় বাইরের প্রার্থী হওয়ার জন্য তারা বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় যে আমরা সইটা কোথা থেকে আনবো। তো এই যে বিভিন্ন সমস্যা, একটা বিপদে পড়লে আমরা সে একজন যে এমএলএ হয় তাকে আমরা খুঁজে পাই না, তাকে ফোন করতে করতে হয়রান হওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে সে একদম বলে আমি বাড়ি নেই, বা আমি এখন আসতে পারবো না, আমি কালকে আসবো। এই বিভিন্ন কারণে সাধারণ মানুষ, আমরা যে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকি, কারণ আমাদের তো চলতে হয়, আমরা দীর্ঘদিন রাজনীতিটা করি, আজকে ধরুন প্রায় 10 সালের পর থেকে বিজেপির দলটা করছি, তো আমাদের বিভিন্ন কর্মীদের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। তাদের যে সমস্যা, সে সমস্যাটাই আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে। কারণ এরকম যদি হয় যে বাইরের থেকে প্রার্থী আসবে, সেক্ষেত্রে সেই সব মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার মতন ভাষা আমাদের থাকবে না। যেহেতু আমরা বিজেপি করি, হয়তো আমরা আমাদের ভোটটা দেবো, কিন্তু তাদের কাছে ভোট চাইবার মতন মুখ আমাদের কাছে থাকবে না। আমার নাম গোবিন্দ মজুমদার, আমি বাগদা 3 নং মণ্ডলের সম্পাদক, এবং বিগত দিনে আরও বেশ কিছু দায়িত্ব সামলেছি। একটা সময় জিএস ছিলাম, একটা সময় অখণ্ড মণ্ডলেও কাজ করেছি। এই মুহূর্তে আমার মা হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার। আমাদের বাগদায় প্রচুর লোক আছে, প্রচুর কর্মী আছে, ভালো ভালো কর্মী আছে। আমরা চাই বাগদা থেকে যে কোনো একটা মুখ দাঁড়াক। সোমা ঠাকুর আমরা এই সমস্ত চাই না। আমিও একটা নমশূদ্র ঘরের ছেলে, আজকে শান্তনু ঠাকুর এমপি হলো, তার বউকে আবার এমএলএ হতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা একটা সিগনেচার লাগলে যেতে হবে ঠাকুরনগর, কিসের জন্যে? কেন ঠাকুর নেই বাগদাতে? ঠাকুর নেই, নমশূদ্র নেই বাগদাতে। 60% 70% নমশূদ্র। আমরা সব নমশূদ্র ঘরের ছেলে, বহুত নমশূদ্র আছে বাগদাতে, শুধু শান্তনু ঠাকুর একা নমশূদ্র না। হরিচাঁদ ঠাকুর ছিল আমাদের ঠাকুর, অবশ্যই এখনও মানি, কিন্তু শান্তনু ঠাকুর তার বংশধর, ভালো কথা, সে আমাদের এমপি 100% ভালো। তার ভাই একজন এমএলএ, তার বউ আবার কালকে এমএলএ হবে। আমাদের বাগদায় কেউ লোক নেই? অবশ্য আছে, 100% যোগ্য প্রার্থী আছে, তার মধ্যে থেকে যে কোনো একজন হোক। ঠাকুরবাড়ির থেকে আমরা চাই না, পরিষ্কার সাফ কথা। যদি তাকে প্রার্থী করা হয় তাহলে সে এখান থেকে হেরে যাবে, আমি লিখে দিতে পারি, সে এখান থেকে হেরে যাবে। বাগদার মানুষ ভোট দেবে না, বাগদার মানুষ টোটাল মানুষ খেপে গেছে। শান্তনুর ওয়াইফ প্রার্থী হবে, বাগদার মানুষ টোটাল খেপে গেছে যে আমরা ভোট দেবো না। সাধারণ যারা ভোটার তারা সবাই বলছে যে আমরা বিজেপিকে এবার ভোট দেবো না, শান্তনু ঠাকুরের বউ যদি প্রার্থী হয়। আমরা কেন কৈফিয়ত দেবো বারবার? আগেরবার বিশ্বজিৎকে আমাদের ঘাড়ের পরে চাপিয়ে দিল, এখন আবার সোমা ঠাকুর, কিসের জন্য? এগুলো কী হচ্ছে? বাগদাতে নেই? বাগদাতে আমাদের কত হাজার ভোটের লিড, সে লিডটা কি শান্তনু ঠাকুর এখানে এসে করে দিয়ে গেছে, না নরেন্দ্র মোদী এসে করে দিয়ে গেছে? আমরা বাগদা যারা কর্মী আছি তারাই করেছি এই লিডটা। একটু করতে করতে মার গুঁতো খেয়ে জেল কেটেছি এই পার্টি করতে যে। আমার নাম সঞ্জয় মল্লিক। হ্যাঁ, পদে আমি অনেক দিন ধরে আছি পদে। আমি যুবর ভাইস প্রেসিডেন্ট ছিলাম, অখণ্ড বাগদা মণ্ডলের যুব প্রেসিডেন্ট ছিলাম। আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির একজন সদস্য, 14 সালে আমি নিজে প্রার্থী। আজকে প্রেস মিট এটা নিয়েই যে আমরা প্রত্যেকবার দেখেছি যে যখনই আমাদের কোনো বিধানসভা নির্বাচন হয় আমরা বারবার বাইরের প্রার্থী পাই। আমাদের বাগদা বিধানসভায় কি সত্যিই কোনো নেতা নেই, না সত্যিই প্রার্থী হওয়ার মতন কেউ নেই? অবশ্যই আছে, কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হই। আমরা চাইছি আমাদের এইবারের উপনির্বাচনে বাগদা থেকেই কোনো প্রার্থী দেওয়া হোক, বাগদার ভূমিপুত্র বা বাগদার ভূমিকন্যা। কানাঘুষো তো অনেক কথাই শোনা যায়, সব কথা তো আমাদের মাথায় নেওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি আমরা বাইরের কাউকে চাইছি না, সে আমাদের সোমা ঠাকুর হোক বা আদার্স যে কেউ হোক, আমরা বাইরের কাউকে চাইছি না, আমরা এখানকার থেকে চাইছি। আর এটা শুধু আমার কথা না, এটা পুরো বাগদার কথা। যদি এখনই সমীক্ষা শুরু করা হয় তাহলে সবাই জানতে পারবে যে বাগদার মানুষ কি চাইছে। আমরা তো শুধুমাত্র মুখ থেকে বলছি, কারণ আমরা নেতা নই, আমরা হচ্ছে পুরো আমাদের বাগদাবাসীর সাথে থাকি, বাগদা প্রত্যেকটা মানুষের সাথে থাকি, এবং তাদের কথাগুলোই আমরা বলছি। এখন যেভাবে ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলছে যে যদি বাইরের প্রার্থী হয় তারা কেউ এটা করবে কেউ ওটা করবে, আমরা চাইছি আমাদের বিজেপি যাতে আবার এখানে জিতে যায় আর আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি, সেই জন্য আমাদের এখানকার প্রার্থী দরকার। দেখুন, আমি কি করব সেটা তো আমি বিজেপিতেই দেবো ভোট, তার কারণ আমরা বিজেপির কর্মী। কিন্তু যারা
সাধারণ জনগণ আছে, তাদের হাতে তো অ্যাকচুয়ালি ভোট, আমাদের মতন অল্প কয়েকজনের হাতে ভোট নেই, সমস্ত জনগণের হাতে ভোট। সেই জনগণ কি করবে তারা তখন ভেবে দেখবে। এটা তারা যে কানাঘুষো করছে সেটা আমরা এই মুহূর্তে এইভাবে বলতে চাইছি না বা বলতে পারছিও না, আমাদের কষ্ট হচ্ছে বলতে। তো আমি কিছু করব না, বা আমাদের মতন গুটি কয়েকজন কিছু করবে না, যা করবে জনগণ করবে। আমি সুপ্রিয়া শিকদার। হ্যাঁ, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপির।